প্রতিটা জায়গায় যদি এরকম কৃষি হয় তো মনে করেন যে তত্ত্বাজা জিনিস ঢাকা শহরের মানুষও খাইতে পারবো। আপনি একটা গ্রাম অঞ্চলে থেকে একটা শাকসবজি আসলে প্রায় 3 দিন 4 দিন গ্যাপে পড়ে যায়, ওটা একটা বাসির পর্যায়ে চলে যায়। তা আমরা যেটি করতেছি অ্যাকচুয়ালি এটা চোখের দেখার জিনিস, এটা না দেখার কিছু নয়। আমরা সার ব্যবহার করি না, হাতি জিলে যে মাটি আছে বর্তমানে সারের অভাব নাই। ঢাকাতে এরকম সাধারণত আমাদের আরবান যেটা চাষযোগ্য জমি খুব কম পাওয়া যায় না, এরকম কিছু জায়গাতে যেগুলো ফেলুল্যান্ড গুলো আছে চাষের আওতায় আনা যায়। এটার জন্য আমাদের ডিপার্টমেন্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা স্বপ্রণোদিত হয়ে ওনাদেরকে ইন্সপায়ার করে থাকি চাষাবাদ করার জন্য। 5 তারিখের পরে এলাকার ভিতরে দুনিয়া ইয়ার ভিতরে একটা হামলা হয়েছে, তখন তো সব এলোমেলো। 5 তারিখে আগে কিন্তু হাতি জিলে কেউ ওরে কোনো কিছু করতে দিত না। তো আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই জায়গায় একটা কিছু করবো। তখন আমরা হাতি জিলে কোনারাতে আসি, ঘাটলার সামনে আসার পরে ওই জায়গাটা আমরা ময়লা আবর্জনা ছিল এই জিনিসটা পরিষ্কার করলাম। করার পর আর আমি লাল শাক, ডাঁটা শাক, আলু, গোলালু, এই গোলালু লাগাইলাম, দিয়ে চাষ সুন্দর হয়। এই জায়গা থেকে আস্তে আস্তে মানুষের সইরা গেছে গা, মানে পুরো হাতির ঝিল এখন কৃষি সবাই করে, নিজেরা করে, খায়, বেচে। দেখা গেছে এটার উচিত একটা সংসারও সুন্দর চলে। একটু পরিশ্রম করলে একটা ক্ষেতের থেকে মনে করেন যে 1000-1200 টাকা শাকসবজি বেচন যায়। যেরকম ওই যে আমাদের মূলা শাক, এই শাকটা ক্ষেতটা যদি ওটা প্রায় 400-500 টাকা বেচন যাইবো। নিজেরাও খাওয়ার পরে আমরা একটা মোড়া বানাই, বাজারের থেকেও বেশি। তো এটা বেশি পরিমাণ দিয়ে গিয়ে লেগে যে একটা ফ্যামিলি খাইতে পারে। আর বাজারে তো আপনার মনে করেন যে পরিমাণ মোড়াটা বাইন্দা দেয়, তখন এই মোড়া পরিমাণ খাইতে পারে না, হয় না। তা আমরা মোড়াটা একটু বেশি করে দিই। হ্যাঁ, অনেক অফিসাররা আসে দেখতে সুন্দর লাগে, তো তত্ত্বাজা জিনিস যে কোনো লোকই খাইতে চায়। যে চোখের দেখা জিনিসগুলো সার ছাড়া, সার মুক্ত, ফরমালিন নাই, তত্ত্বাজা জিনিস ওরা নিয়ে খাওয়ার মজাটা অন্যরকম। তো অনেক অফিসাররা আসে, আইসা বলে অনেকে টাকা হাতে আমরা ভালোবাসা নেই না, এমনিতে দিয়া দিই, বা অনেকে জোর করে টাকা দেওয়া যায়। হ্যাঁ, অনেকেই বলে যে হাতি জিলে পরিবেশটা অনেক সুন্দর হইছে, এরা পরিশ্রম করে কিন্তু পরিবেশটা সুন্দর রাখে। তো আর হাতি জিলের বিষয়ে যে এরা বর্তমানে ডিউটি করে আছে, ওনারা কখনো কোনো সময় আইসা আমাকে ভেটও দেয় না যে তোমরা এই জায়গায় এটি করো না। তো আশা করি হেরাও আসলে বলে যে খুব সুন্দর, তোমরা করো। দেশের বাড়ি থেকে যেসব বাজারে একটা শাক আসে, ওই শাকের বিনিময়ে মনে করেন যে যারা পাকায়, তো দেখা গেছে আপনার 1 প্লেট ভাত খায়, আর আমাদের শাক নিয়ে 2 প্লেট ভাত খায়, মানে ওটা স্বাদটা অন্যরকম। আমি আগের বছর লাউ শাক বেচছি, ডাঁটা বেচছি, লাল শাক বেচছি, কুমড়ি শাক বেচছি, টমাটো বেচছি, গোল বেগুন সাদাটা এটা বেচছি। মোটামুটি খারাপ না, ভালোই, আমি মানে সুন্দর চলতে পারি। এখন আমি পেঁয়াজ লাগাইছি, রসুন লাগাইছি, ডাঁটা শাক লাগাইছি, নিজেও খাবো, আরেকজনও খাওয়াবো। আমি অ্যাকচুয়ালি কখনো কৃষি কাম করি নাই, আর আমি দেশের বাড়িতে কখনো যাই নাই, ওরকম একটা যাওয়া পড়ে না। আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহর, তো আমি নিজের অভিজ্ঞতা থেকে মানে এই জিনিসটা আমি একটা করলাম না। মানে ওই যে আমি যদি না বুঝি, দেখা গেছে হাতি ঝিল অনেক মুরব্বীরা যায়, বয়স্ক, ওনারা জানে, তো ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আঙ্কেল এই জিনিসটা হচ্ছে না বা কেমনে কি করা, তখন উনি আমার একটা পরামর্শ দেয় যে বাবা তুমি এইভাবে না এইভাবে করো। যে জানি না, ওনারে বললে বইলা দেয় সুন্দরভাবে। তো ওনার কথা মতন আমি এইভাবে জিনিসগুলা করি, সুন্দর হয়। হ্যাঁ, এরকম প্রথম বলছে যে ভাই এনে হুদাই ময়লা আবর্জনা, গুয়ের পানি। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু গুয়ের পানি না। আমাদের যে আশেপাশে যে বাড়িঘর আছে, তারা যে বাথরুম টয়লেট আছে, এটির পানিগুলা কিন্তু হাতি ঝিলে যায় না। এটার এক্সট্রা টাঙ্কি আছে, ড্রেন আছে, এটা এক্সট্রা আলাদা। তো হাতি ঝিলের পানিটা বিষয়টা হয়েছে কি, একটু গন্ধ করে সময় হইলে। তো পানিটা তো মনে করেন যে জোয়ার ভাড়া যেরকম পানি চেঞ্জ হয়, এটা তো আর চেঞ্জ হওয়ার মতন না। গিনায় বলতে মনে করেন যে ভালো ফ্যামিলির লোকেরা গিনা না, হেরা সুন্দর নেই। এই যে আশেপাশে যে বিল্ডিং গুলো আছে, এটি সবটি বাড়াইটি আমাদেরকে ডাকবে, ডাইকা ভাই আমারে শাক দেন, জালনা দিয়ে রশি হালাইবে, আমরা বাইন্দা দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এখানে থাকতে বেশ হয়ে যায়। ওই যে ডাকবে আর কদিন পরে জালনা দিয়া যে ভাই আমার মূলা শাক দেন, ডাঁটা শাক দেন, লাল শাক দেন, তা আমরা মোটা বাইন্দা নিয়ে দিয়ে আসি। আমরা তো ওনাদেরকে বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি, কিভাবে চাষ করতে হবে, কিভাবে রোগ প্রতিরোধ, বীজ, চারা কিভাবে সংগ্রহ করতে হয় কোত্থেকে, এবং কৃষি বিষয়ক সকল ধরনের পরামর্শ আমরা ওনাদেরকে দিয়ে থাকি। অনেক সময় ওনাদেরকে আমরা বীজ, তারপর চারা, এগুলো উপহার দিয়ে থাকি যেন কিনা ওনারা আগ্রহী হয় এগুলো চাষাবাদ করার জন্য। ওনাদেরকে চেষ্টা করি কমার্শিয়ালি করার জন্য। অনেকে আছে আমাদের আগে যে সাবসিস্টেন্স এগ্রিকালচার যেটা ছিল, আগে আমাদের বাবারা দাদারা যেরকম করতো আসলে নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য, হ্যাঁ, ওই চাহিদা এই জায়গাটা থেকে বের হয়ে আমরা চাচ্ছি ওনাদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি যেটা থাকবে এটা দিয়ে যেন একটা অর্থনৈতিকভাবে ওনারা উপকৃত হতে পারেন। রাষ্ট্র এটাকে পজিটিভ ভাবে দেখছে, আমাদের ডিপার্টমেন্ট এটাকে খুব পজিটিভ
পজিটিভ ভাবে দেখছে এবং আমরা ওনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করি আগ্রহ আরো বাড়ানোর জন্য এবং আমাদের জায়গা থেকে ওনাদেরকে সার বীজ যে সহযোগিতা দিলে ওনারা আসলে এই কাজগুলো করতে আরো আগ্রহী হবে, এভাবে সহায়তা করে থাকি। ঢাকাতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ঢাকাতে যেই অনাবাদযোগ্য যে জমিগুলো আছে এগুলোকে চাষের আওতায় আনতে হলে যেরকম ভাবে সব ধরনের কৃষি বিষয়ক সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ।